নওগাঁতে ভালো মানের কাচ্চি কোথায় পাবেন, ছোট ভাই বোনদের নিয়ে কাচ্চি খেতে কোথায় গেলাম, আর এখানকার কাচ্চির টেস্ট সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি কিন্তু পিওর একটা কাচ্চি লাভার, আর নওগাঁতে অনেক খোঁজাখুঁজি করার পর একটা রেস্টুরেন্টে কাচ্চির দেখা মিললো। আর এখানকার কাচ্চি কেমন অবশ্যই আপনাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করব। বেশ অনেকদিন হলো নওগাঁতে আর কাচ্চির দেখা একদমই মিলে না। অনেক খোঁজাখুঁজির পরে এই রেস্টুরেন্টে আমি কাচ্চির দেখা পেলাম। আমাকে বেশ কিছু আপু এবং ভাইয়ারা এখানকার কাচ্চি টেস্ট করার জন্য বলেছিল। ভাবলাম কেননা আপনাদের সাথে রিভিউ শেয়ার করা যায়। ভাই বোনদেরকে নিয়ে একদম দুপুরের দিকে চলে এসেছিলাম, কারণ আমরা ভেবেই রেখেছিলাম যে আজকে এখানে লাঞ্চ করব। আমরা প্রথমে এসে আমরা কাচ্চি অর্ডার করে দিয়েছিলাম, তারপরে খাবার আসতে যেহেতু লেট হচ্ছিল এই ফাঁকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে নিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল সব রেস্টুরেন্টেই দেখো আমাকে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করতে, কারণ ফ্রেঞ্চ ফ্রাই আমার অনেক বেশি পছন্দ, তাই আমি সবসময় ফ্রেঞ্চ ফ্রাই দিয়েই শুরু করি। বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম আর তিন ভাই বোন মিলে গল্প করছিলাম। আর এখানকার ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি ক্রিস্পি ছিল আর বেশ মজাও ছিল। তারপরে যেহেতু প্রচন্ড গরম, তার জন্য আমরা এখান থেকে মাল্টা জুসটা অর্ডার করে নিই। এই মাল্টা জুসটা অনেক মজা ছিল, এটা খেয়ে তো একটু শান্তি লাগলো, কারণ যেহেতু প্রচন্ড গরম আজকে, আর মাল্টা জুস খাওয়ার পর একটু আরামই লাগছিল। এই তো ফাইনালি আমাদের খাবার চলে আসলো, আর আমরা অর্ডার করেছিলাম মাটন কাচ্চি প্লাস ডিম, আর তার সাথে নিয়েছিলাম চিকেন কাটলেট আর সালাদ। এখানে আমরা তিন ভাই বোন ছিলাম, তাই 3 প্লেট কাচ্চি নিয়েছিলাম আর একটা চিকেন কাটলেট নিয়েছিলাম। আর চিকেন কাটলেটটা এত সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করেছিল, পুরো একটা হার্ট শেপ বলা চলে, আর দেখে অনেক ভালো লাগছিল এইটা। আমরা কিন্তু এখানে সফট ড্রিঙ্ক হিসেবে মাল্টা জুসটাই নিয়েছিলাম। তাদের কিন্তু বোরহানির অপশনও ছিল, তোমরা চাইলে কিন্তু বোরহানি দিয়েও খেতে পারো, কারণ কাচ্চির সাথে পারফেক্ট কম্বিনেশন বলতে গেলে বোরহানিটা অনেক জমে। যাই হোক, এখন টেস্ট করার পালা। আসলে কি এখানকার কাচ্চি অনেক বেশি মজা কিনা, সবাই যেহেতু আমাকে অনেক বেশি রিকমেন্ড করেছে এখানকার কাচ্চি ট্রাই করার জন্য। মাটনটা ধরতেই একদম গলে যাচ্ছে, দেখতেই পেলে অনেক বেশি সফট, খুব সুন্দরভাবে কুকড হয়েছে। আর তার সাথে ছিল বড় বড় 2 পিস আলু, আর আলুটাও দেখছো খুব সুন্দরভাবে একদম মিলিয়ে যাচ্ছে। কাচ্চিটা কিন্তু ভালোই মজা ছিল, নট ফর ব্যাড। তোমরা চাইলে কিন্তু এখানকার কাচ্চি অবশ্যই ট্রাই করতে পারো। আর এখানকার লোকেশনই তো বলতে ভুলে গেছি, এটা হচ্ছে সোনারপট্টি মেইন রোড শাহী রেস্তোরাঁ, যেটা নওগাঁর মধ্যে অ্যাস্থেটিক সুন্দর একটা রেস্টুরেন্ট, যেখানে গেলে তোমরা কলকাতার রেস্টুরেন্টের মতো ফিল পাবা, কারণ এটা অনেক বেশি অ্যাস্থেটিক। দেন আমি তাদের রায়তা বা সালাদ দিয়ে ট্রাই করলাম, আর এটা খুবই মজা হয়েছিল। এটা দিয়ে খেতে আরো বেশি মজা লাগছিল। ভাই আমি আবার কাচ্চি লাভার, কিন্তু মাটন লাভার না। এটা শুনলে অনেকেই হয়তো হাসবা, কিন্তু ট্রাস্ট মি, এখানকার যে মাটনের যে ব্যাড স্মেল থাকে, এখানকার মাটনের একদমই ব্যাড স্মেল নেই, কারণ এত সুন্দর করে মশলা দিয়ে সেটা রান্না করা হয়েছে। কোনো ধরনের মাটনের স্মেল আমি পাচ্ছিলাম না। যাই হোক, আমি অনেক বেশি মজা করে খেয়েছি। আর যে চিকেন কাটলেটটা ছিল, এটার মধ্যে ধনিয়া পাতার অনেক বেশি স্ট্রং ফ্লেভার ছিল। টু বি অনেস্ট, এটা আমার কাছে অত বেশি মজা লাগে নাই। যারা ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ করো তাদের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগবে। আমার ছোট বোন এবং ভাই, ওদের দুইজনের কাছে চিকেন কাটলেটটা নাকি অনেক ভালো লেগেছে, কারণ ওরা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করে। যাই হোক, আমার ছোট বোন খেয়ে এখন রিভিউ দিচ্ছে, ওর কাছে নাকি কাচ্চিটা খুবই মজা লেগেছে, কারণ বাসায় তো সবসময় তৈরি করা হয় না, বিশেষ কোনো অকেশন ছাড়া তো বাসায় কাচ্চি তৈরি করা হয় না। তাই আজকে দুই ভাই বোনকে নিয়ে চলে আসলাম কাচ্চি খাওয়ার জন্য। যাই হোক, আমি অনেক বেশি মজা করে কাচ্চি খেয়েছি, আর তোমরা এখানে যদি ট্রাই করো অবশ্যই বলবে। আর যারা আমাকে রিকমেন্ড করেছিল এখানে ট্রাই করার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মতো কে কে কাচ্চি লাভার আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যে কাচ্চি খেতে কে কে বেশি পছন্দ করো। আর ট্রাস্ট মি, এই মাল্টা জুসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম ফ্রেশ মাল্টার যে জুসটা, সেটাই এখানে ওরা আমাকে প্রোভাইড করেছিল। আর এদিকে আমার ছোট ভাই তো খেয়ে একদম প্লেট ফাঁকা করে ফেলছে, ওর নাকি এতই বেশি মজা লেগেছে কাচ্চি। আর আমরা এখান থেকে অর্ডার করেছিলাম মাল্টা জুস, আর এখান থেকে নিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি প্লাস ডিম বাসমতি। আর এই সুযোগে তোমাদেরকে মেনুটাও দেখিয়ে দিলাম, কারণ অনেকেই মেনু দেখতে চাও, তাই আজকে ভাবলাম মেনুটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। খাওয়া শেষে ওরা এটা আমাদেরকে সার্ভ করেছিল, আর এর আগেও যখন গিয়েছিলাম তখনও এটা দিয়েছিল। এটা হয়তো একটা পানের মশলা বা খাওয়া শেষে ওরা সার্ভ করে থাকে। যাই হোক, আমার কাছে ভালোই লেগেছে। তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে এটার নাম কি। এই তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু আমরা গিয়ে ফটোশুট এন্ড ভিডিও করলাম। আর যারা আমার হেয়ার নিয়ে অনেক বেশি কোয়ারিজ করছো, তাদের জন্য নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আমার হেয়ারের ডিটেলস তোমাদেরকে বলে দিব। আর আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।